ও যখন বুঝেছে দেখুন ও যে একটা ফ্যান করে দেখছেন না ও ফ্যানের কাজ হইল গিয়া ইঞ্জিন রে বাতাস দেওয়া ঠান্ডার পর ইঞ্জিনের বাতাসটা যদি ভিতর সাইডে দিয়ে দেয় তাহলে ঠিক আছে আর যদি বাইরের সাইডে দেয় তাহলে ঠিক নাই মানে আমরা এই সময় দেখবো যে ফ্যানটা চলে কিনা ওলা হাত দিয়ে দেখবো বাতাসটা ভিতর সাইডে দেয় কিনা যে সময় ফ্যান চলে এরপর হইলে গিয়া কুলিং ফ্যান মোটর ও দেখুন ও যে একটা মোটর লাগাই না ও গিয়ে ফ্যানটাতে ঘুরায় যদি ঘুরাইলে ঠিক থাকে তাহলে ঠিক আছে যদি কোনো সময় ফ্যান না ঘুরে তাইলে ও মোটর চেক করতে দিব অন দেখতে দিব যে ও মোটর লাইনটা হয়ে যাচ্ছে ও দেখুন ও লাইন ওটা মোটরে খুলিয়া দেখতে দিব যে ঠিক আছে কিনা এগুলো ডাইরেক্ট করিয়ে রাখা ডিরেক্ট করা রাখা আছে যদি দেখতে দিব যে ঠিক আছে কিনা ওয়ার ঠিক লাগাইল কিনা যদি দেখা যায় যে তারপরে অন্য মাঝে ঠিক নাই ও দেখুন মাঝে দেখুন যে কোনটা মাঝে ফ্যান লেখা আছে নি বুঝলেন ফ্যান এরপরে কিতা লেখা ফ্যান 3G 3G না 30A 0 জি না ভাই এগুলো 0 তো 30 তাহলে ও যে ফিউজটা আছে ওটা খোলার পরে খুলতাম না এখন ফিউজ খোলার পরে ও ফিউজ যেটা আছে ওটা খুলিয়ে চেক করতে হবে যদি কোনো সময় ও ফ্যানের মোটরে কাজ না করে ইন কেস ফিউচার হুইচ পাইপ ও একটা আর ও একটা ও দুইটা হুইচ পাইপের কাজ দিল ওটার কাজ দিল ইঞ্জিন থেকে পানি রেডিয়েটর আওয়া আর নিচেরটার কাজ দিল রেডিয়েটর থেকে ইঞ্জিনের পাউডারে যাওয়া একটা রেডিয়েটর মাঝে কুলিং ওয়াটার দেওয়া হয় আবার পানিও দেওয়া হয় দুইটা দেওয়া হয় অন হয় কিটা কুলিং ওয়াটার দিলে রেডিয়েটরের ভিতরে মানে এটা হয় কুলেন্ট বুঝছেন কুলেন্ট এটা যদি রেডিয়েটরের ভিতরে দেয় তাহলে আয়রন জমতো না আয়রন না জমার লাগে কুলেন্ট দেওয়া আর পানি দিলে হয় কিটা আমরা তো পানি দিলাম ফ্রেশ পানি বালা দিছি তো স্টিলের মাঝে ও তাহলে আয়রন জমে যায় বুঝলেন তাহলে কুলেন্ট ব্যবহার করলে খুবই ভালো মানে গাড়ি লাগে খুবই সাশ্রয়ী মানে আপনার রেডিয়েটর জ্যাম হইতো না ইঞ্জিন কোন সময়ও গরম হইতো না সাধারণত পানির কারণে গরম হইতো না এরপরে থার্মোস্টার বিষয়টা হলো কি তার লাগান এগুলো তো আমরা দেখাইতে পারতাম না এখন থার্মোস্টার হলো ও চেক বাল্ব চেনেন না আপনি জানেন না ধরো পানি একটা ট্যাঙ্কির মাঝে পানি আছে পানি থাকলে ও পানিটা যেন বাইরে গিয়ে না পড়ে একটা সময় এলে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যেত ওটা একটা চেক বাল্ব রাখা আছে তো চেক বাল্বর মতো ও হাউজি থার্মোস্টারের কাজ O5 আর O5 দুইটা পাইপ যেন গিয়ে লাগাইলে আছে ওবাই দিছ ওবাই দিছ ওবাই দিও পাইপটা যেন লাগাইলে আমি ও জায়গাটার নাম বলি থার্মোস্টার হাউজিং এটা না থার্মোস্টার হাউজিং এর ভিতরে থাকে থার্মোস্টার সিস্টেমটা হলো মনে করেন রেডিয়েটর যে পানিটা আছে তো 0°C পয়লা থাকে এরপরে ইঞ্জিনও গেল লগে লগে কিন্তু আবার রেডিয়েটর পানি করে দেয় না মানে ভিতরে লড়াচড়া করে চলতে থাকে ভিতরে পানিগুলো চলতে চলতে যে সময় 95°C ক্রস করে তখন ও চেক বাল্ব যে ও থার্মোস্টারের ওলা থাকে ও থাকলে না নেই আপনার ও থাকে তারপর ওলা রাস্তা করিয়া দেয় একটু রাস্তা করিয়া দেয় পানি বার হয়ে যাওয়ার লাগে তখন বার হয়ে যাইয়া ও চক্কর দেবো পরে যে সময় পুরা গরম হইব তখন পুরা রাস্তা খুলিয়ে দিব ওখন পানি বার হইয়া আওয়া লাগে এই পয়লা থেকেও পানি বার হইয়া আবার রেডিয়েটর আয় না পয়লা টান মারে নেয় ওয়াটার পাম্পে নিয়ে পরে চক্কর দেওয়া বুঝছেন চেক বাল্বর কাম কিতা চেক বাল্ব এটা পাইলে এটা তো থার্মোস্টার পেঁচ লাগাইছে থার্মোস্টারের কাজ হইলো পানিটারে আটকায় রাখে প্রয়োজন যে সময় পর্যাপ্ত পরিমাণ গরম হইব তখন গিয়া রেডিয়েটরে পানি দিব ঠিক আছে রেডিয়েটরে পানি নিয়ে ফেরত দিব আর নাহলে এর আগ পর্যন্ত চলতে যাবো আপনি কোন চান আপনি তো পুরানা মানুষ এই ইঞ্জিনটা ফ্রন্ট ইঞ্জিন আর রেয়ার ইঞ্জিন আপনারা জানেন না বলতা আমি জানি না কইছি ওটা লিগে ফ্রন্ট ইঞ্জিন যদি ওলা থাকে খারাপ তাহলে ফ্রন্ট ইঞ্জিন ওলা যদি থাকে তাহলে রেয়ার ইঞ্জিন ফ্রন্ট ইঞ্জিন হইলে গিয়া সামনে 2 চাকা তুলিয়া রাখি দিলে পিছু চাকা আর চলার কোনো সুযোগ নেই বাইসাইকেল লাগান বাইসাইকেল যদি পিছু চাকা তুলিয়া রাখি আর সকাল থেকে আপনার মানুষে পেডাল মারে 5 কিলোমিটার যেতে পারবো যেহেতু পিছু চাকা তুলিয়া রাখা আছে তো গাড়িওয়ালা ফ্রন্ট ইঞ্জিন মানে সামনে চাকাত গিয়ার আর রেয়ার ইঞ্জিন মানে পিছু চাকাত গিয়ার
যেগুলা গাড়ি আছে 4 হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ যেগুলা গাড়ি আছে 4 হুইল ড্রাইভ এগুলা গিয়ার না লাগাইলে তার জায়গায় কাম করতো না। 4 হুইলের গিয়ার লাগে, 4 হুইলের আলাদা দেখি না, আলাদা একটা গিয়ার লাগাই থাকে, ছোট মোটো একটা আলাদা লিভার লাগাই থাকে, এটা দিয়া গিয়ার লাগাইলে পরে তার জায়গায় কাজ করবে নাইলে করবে না। এরকম গাড়ি তো অয়েল লিক করে। আমি আরেকটা গাড়ি চালাইতাম, আমার ভাইয়ার ছাড়ো আর কি। মনে করেন যে যখন আপনার গ্যাস পেপার মাঝে আটকে গেছে, ওই জায়গায় আমাদের ফোর হুইলার লাগিয়ে ঠেলার মাঝে লাগাইছিলাম। ভাইয়া হচ্ছে যে ঠেলাও লাগে টান দাও সাইডে শুধু অটো গাড়ি, জি অটো গাড়ি হইলে এটা ঠিক আছে। এখন এগুলো যদি আপনার এক্সিও 2016 অথবা 17 থাকে, এইগুলোর মাঝে ওটা আছে ঠিক আছে গাড়ি, নিশান নিশানের গাড়ি তো পালা, নিশানের গাড়িতে এমনি শক্তিশালী। এই যে পাওয়ার অয়েল, এটা হলে পাওয়ার অয়েল বাদি সামান্য একটু লিক করে রাখে, এটা আমরা পরে ঠিক করে আইলাম। ঠিক আছে, আজকে পর্যন্ত দাও, বেশি হইলে পরে পাউরি যাবে, আমরা তো পাউরি আসছো পারে গেছেন না, ইনশাআল্লাহ পাওয়া গেছে। পরে ইনশাল্লাহ।